ব্যতিক্রমী ম্যাট্রিক্স শেখানো হয়েছিল? কি বলেন তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স ইংরেজি নাম কি? না, ওটা তো ছিল হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। ব্যতিক্রমী পড়ানো হয় নাকি নাকি? দেখেন, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে নির্ণায়কের মান শূন্য। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য সে আলাদা, এই জন্য তাকে সিঙ্গেল সিঙ্গেল করে দিচ্ছে, সেই সিঙ্গেল থেকে সিঙ্গুলার হয়ে গেছে, সিঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি শূন্য। এমসিকিউ শীটটার সাথে আছেন? আচ্ছা, সবাই গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সবাই সিরিয়াস মোডে থাকবেন। সবাই তো জানেন যে একটা নির্ণায়ক যদি হচ্ছে থাকে যে এরকম, এটার মান কত? এডি মাইনাস হচ্ছে কি বিসি। 3/3 শেখানো হয়েছিল? 3/3 3/3 সবাই পারি নাকি? আচ্ছা, 2/2 শেখানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2/2 এর গুলাই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার দেখাবো, সমস্যা নেই। তো এখন এই লেখা হচ্ছে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের কি নির্ণায়কের মান শূন্য। আমরা জানি যে নির্ণায়ককে প্রকাশ করা হয় এই পরম মান দিয়ে লেখা হয়। বাকি ম্যাট্রিক্সের তিনটা অপশন আছে, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে কি নম্রপতি। নির্ণায়কের জন্য একটাই অপশন। দিতে পারেন। কিছু অংশ হচ্ছে ম্যাট্রিক্স, পুরোটাই ম্যাট্রিক্স, যেটা প্রথম চিটটা দেওয়া হয়েছিল। ইনভার্স ম্যাট্রিক্স আর হচ্ছে ক্রেমার্স রুল হচ্ছে বলতে পারেন ম্যাট্রিক্স, আর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে ম্যাট্রিক্স এর নির্ণায়ক মিলে। আবার একটা পার্ট হচ্ছে পিও নির্ণায়ক, যেটা যেটা শীটটা দেওয়া আছে আমার কাছে, পরে পরে দিয়ে দিবে, এখন দিব না। তাহলে আমরা এখান থেকে কিছু প্র্যাকটিস করে দেখেন, কে এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। ব্যতিক্রমী, দেখেন নাম হচ্ছে কিন্তু ম্যাট্রিক্স, কিন্তু তার নির্ণায়কের মান শূন্য, দুটি আলাদা। আমরা জানি যে ম্যাট্রিক্স আর নির্ণয় কিন্তু এক না, তাই না? ম্যাট্রিক্স হচ্ছে কিছু কি তথ্য বা ইনফরমেশন সারিয়ার কলামে কি করা হয়, সাজানো হয়। আর নির্ণায়ক মানে হচ্ছে তার একটা কি, তার একটা মান আছে, তার একটা কি মান আছে, মানটা বের করতে হবে। তো এখন এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে হবে। প্রশ্নে বলা আছে ম্যাট্রিক্সে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স? সুতরাং এর কি হবে, নির্ণায়কের মান কি হবে, শূন্য হবে। কি হবে, নির্ণায়কের মান শূন্য হবে। অর্থাৎ এই দেখেন এখন ছিল ম্যাট্রিক্স, হয়ে যাবে কি নির্ণায়ক, কে মাইনাস থ্রি, তারপর হচ্ছে মাইনাস টু, মাইনাস ওয়ান, কে মাইনাস টু, এটা এখন নির্ণায়ক হবে, এবং এই নির্ণায়কের মানটা কি হবে, শূন্য হবে। তো এখন 2/2 যে নির্ণায়কটা হয় তার মান কিভাবে বের করতে হয়, যে লেখা আছে, এই যে এটার সাথে এটা গুণ হবে, কি হবে, কে মাইনাস থ্রি ইন্টু হচ্ছে কি কে মাইনাস টু, আর এটা কি হবে প্লাস টু হবে। ভালো করে দেখেন, যোগ বিয়োগে ভুল করিয়েন না।
প্রশ্ন তুলতে ভুল করিয়েন না। কত হবে? -2, তিনটা মাইনাস তো মাইনাস হবে। এখন এখানে যদি গুণ করলে কত হবে? কে স্কোয়ার মাইনাস হচ্ছে 2k মাইনাস 3k প্লাস k 6 মাইনাস 2 ইকুয়াল টু 0। কত আসে যোগ বিয়োগ করে? কে স্কোয়ার মাইনাস হচ্ছে 5k প্লাস হচ্ছে কি 4। মিডল টার্ম করা যায়? হ্যাঁ, যদি মিডল টার্ম না করা যায় তাহলে ওই যে আমরা যে সূত্রটা ব্যবহার করি মাইনাস বি প্লাস মাইনাস কি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2। এখানে একটা ম্যাথ আছে এরকম, যেটাতে এই ওই ফর্মুলা ইউজ করা লাগে, মিডল টার্ম করা যায় না। তাহলে এখানে হচ্ছে কে স্কোয়ার মাইনাস হচ্ছে 4k মাইনাস k প্লাস 4 ইকুয়াল টু 0। লেখা শুরু করেন, বাকি তো বুঝে গেছেন কি হবে। আগের মতো কবিতা লেখা লাগবে না, যে হয় এটা 0 অথবা এটা 0, দেখেন আপনারা এভাবে লিখতে পারবেন 4,1 বা 1,4। বুঝার করছো? চ্যালেঞ্জ করে না? রেজাল্ট দিবি কবে? কেন? আচ্ছা তোমরা এই যে ইয়ে করো, যে কি বলেন, এখানে তোমাদের কত নাম্বার করা হয়েছে এটা? আচ্ছা 54 করো, যে 54টা কুমিল্লা বোর্ড হবে। হ্যাঁ, এখানে আর দুইটার আশায় চলে আসছে, আমি চেক করছি। পরেরটা সি, আর জায়গায় সি লিখতে পারো, যদিও এটা ম্যাটার করে না, বাট তোমার কাছে এত কনফিউশন লাগতে পারে যে একই রকম ম্যাথ একই বোর্ডে একই সালে কি আসছে কিনা। হ্যাঁ 54। 54 করো, 56 ও করো। হুম, কোনটা? হ্যাঁ, এটা 3.7 না 37। এটা হচ্ছে, এটা ভুল আছে, এটার এ নাম্বার ভুল আছে। আমি এই জায়গায় এখন কারেকশন করে দিচ্ছি। কোশ্চেনে ভুল আছে তো নাম্বার ভুল বলছে।
দেখো প্রথম শিটের 37 নাম্বারে কারেকশন আছে, এ হবে এটা। তাহলে আমি দেখছি যে এটা ইন্টিগ্রেট করা সম্ভব না। হ্যাঁ, সম্ভব নাকি আসলে তো? ঠিক আছে। 54 আর 56। আমি তো কখনো 54 হয়েছে কারো? কত আসছে? মা আরো দুটো লেখার চেষ্টা করো। লাস্ট ক্লাসে আসো না কেন? ঘুমাও কয়টায়? আচ্ছা আচ্ছা। কত আসছে নাভিয়ার, তোমার কত আটকে গেল? আর হ্যাঁ মাইনাস হবে, এখানে হবে কত 2x স্কয়ার হবে আর প্লাস হয়ে যাবে না, মাইনাস হবে প্লাস 3x ইকুয়াল টু 0। সো x কমন গেলে কত হবে 2x প্লাস 3, তার মানে একটা মান হবে 0 আর একটা হবে কি -3/2 হবে। ঠিক আছে সবার এরকম আসছে? এবার দেখেন এই 49 নাম্বার যে পারবে সে হচ্ছে জিনিয়াস। করেন দেখি। হ্যাঁ খুবই সহজ এবং কঠিন। 49 নাম্বার। হুম কত হবে? ভেরি গুড, তুমি তো অনেক জিনিয়াস হয়ে গেছো। করছিল আগে, পারছো কি হবে? কাটাকাটি চলে যাচ্ছে। x2 x2 ওই ঠিক আছে, নবীরা ঠিক বলছে, তোমরা ইয়ে করো না। 2x মাইনাস 2, তাই তো? মানে এটা হবে ইকুয়াল টু 0, বা হচ্ছে হলো যে এটুকু আসার পরে যা কি x এর সকল
বাস্তব মানের জন্য কি মানের জন্য হচ্ছে সত্য। সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে কি আর, এখানে কি হবে আর, যে কোনো বাস্তব সংখ্যা হবে। দেখেন খেয়াল করেন এখানে সবাই 2x থেকে 2x গেলে কি 2x থেকে 2x 0 0 ইকুয়াল টু 0, ঠিক না? তো এখানে যেমন আমরা x এর ভ্যালু 5 ধরলাম, 5 ধরলে কত হবে আপনি বলেন? 5, এখানেও 5, এটা নির্ণায়কের মান কত হবে? 3×10। যদি x এর ভ্যালু আমরা -12 ধরি, -12 -12 2 2 কত হবে? -24 +24 0। যদি আমরা ধরি হচ্ছে হলো 2.1 2, এটা 2.12 কত হবে? 4.2 মাইনাস 4.2, বুঝতেছি? দেখেন যে কোনো বাস্তব মান বসান, হবে না? হবে। হ্যাঁ, যদি কখনো এরকম হয় যে আপনি এখানে ক্যালকুলেশন করছেন আরো কিছু মান দিয়ে দিছে, দেওয়ার পরে এরকম আসে দেয় 2x - 2x প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 0, তারপরে দেখলেন 2x 2x বাদ যায়, 3 ইকুয়াল টু কি আসছে? 0, তখন কি হবে? তখন লিখবেন যা অসম্ভব, যা কি অসম্ভব। এই লেখা লিখলে নাম্বার পাওয়া সম্ভব হবে, তখন আপনি নাম্বার পাবেন 2 নাম্বার, যা অসম্ভব। সুতরাং কি এক্স এর কোনো কি নাই, বাস্তব কোনো মান নেই, আনসার হবে কি এক্স এর কোনো কি নেই, বাস্তব মানে, তখন এরকম কিছু লিখবে না। এটা বলেন ম্যাট্রিক্স না নির্ণায়ক? এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো টার্ম শিখবো, যেটা সিকিউ এমসিকিউ তো অনেক কাজে লাগবে। ইভেন আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, সেটা করার জন্য এটাই কাজে লাগবে। সেটা হচ্ছে সহগুণক, যেটাকে কোফ্যাক্টর বলা হয়, কোফ্যাক্টর। আরেকটা হচ্ছে অনুরাশি, সহগুণক, আর পরটা হচ্ছে অনুরাশি, যেটাকে বলা হয় কি মাইনর বলে। সহগুণক দেখেন অনুরাশি খুব সহজ। যেমন এখানে যে ভুক্তিটা আছে, যে ভুক্তি 2, 2 কে কি বলা হয়? এ কি বলা হয় বলেন তো? এ 1 1। এই প্রথম ওয়ানটা হচ্ছে কি তার সারি, সে কত নাম্বার সারিতে আছে? 1 নাম্বার। আর দ্বিতীয়টা হচ্ছে তার কি কলাম, কলাম কত? এটা কত হবে? না বুঝলে বলেন 1 2, কেন? সে কি আছে? সারিতে আছে, বাট 2 নাম্বার কলামে আছে। তারপরটা কি 2 1, এরপরটা 2 2। তাহলে এ 1 1 যে ভুক্তি আছে, এ 1 1 ভুক্তির সহগুণক, আর এ 1 1 ভুক্তির হচ্ছে হলো কি অনুরাশি। দুইটা প্রায় কাছাকাছি, একটু পার্থক্য আছে। যখন সহগুণক হবে তখন -1 থাকবে, এবং -1 এর পাওয়ার i আর j যোগ হবে, এটা ফিক্সড। যে ভুক্তি নিব তার হচ্ছে -1 থাকবে, -1টা ফিক্সড, বা উপরে হবে হচ্ছে সারি নাম্বার আর কলাম নাম্বারের যোগফল, ঠিক আছে? আর অনুরাশি যখন হবে তখন এই মাইনাসের পার্টটা আসবে না। এখন যে ভুক্তিটা আমরা নিব সেই ভুক্তি বরাবর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। দেখেন প্রথমে যদি আমরা a11 নিচ্ছি, a11 ভুক্তিকে 2, 2 বরাবর সারি বাদ কলাম বাদ আছে কে 4, এখানে হচ্ছে 4। এখানে কি হবে? এই মাইনাসের পার্টটা থাকবে না, শুধু 4 হবে। তাহলে বলেন এখানে এই মানটা কত আসে? 4ই আসবে। এটাও কত আসবে? 4। তার মানে এখানে সহগুণক এবং অনুরাশি দুইটার মান কি একই। এবার হচ্ছে a12, 12 যে ভুক্তি আছে তার সহগুণক কত হবে? -1 টু দি পাওয়ার 1 + 2। কোন ভুক্তিটা? এটা না?
সারিবাদ কলাম বাদ, তাহলে থাকবে কি 5। কত আসবে? -5। আর এই 1 টু ভুক্তি এখন যদি অনুরাশি আমাদেরকে বলে তাহলে কি হবে? অনুরাশি শুধু 5। বুঝে গেছে? এখান থেকে এটাও বলা যায়, দেখেন, যে সমস্ত ভুক্তির এবং আই এবং যে যোগ করে মানে জোড় সংখ্যা হয় তাদের সহগুণক আর অনুরাশি সমান হয়। আর যে সমস্ত ভুক্তির আই আর যে যোগ করে বিজোড় হবে তাদের হচ্ছে সহগুণক আর হচ্ছে অনুরাশি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এখন দেখেন এই যে এখানে যে 5 যেটা আছে এটাকে আমরা কত নাম্বার ভুক্তি বলবো? 2 1। আপনাকে নাম ধরে বলতে পারে, নাম ধরে বলবে কি, যে বলবে 4 এর সহগুণক কত, তাহলে আপনি দেখবেন যে 4 একবারই থাকবে। এমন কখনো হবে না যে 4 দুইবার দিয়ে বলছে 4 এর সহগুণক কত, ওটা বলবে না তখন। ঠিক আছে? তাহলে এই 5 যেটা আছে এটা 5 ও বলতে পারে, আবার কি এ কি 2 1। 2 1 এর সহগুণক কত হবে বলেন, আপনারা বলেন। -1 টু দ্য পাওয়ার 3 আসবে। তাহলে এটা মানটা কত আসে? -3। আর 2 1 এর তাহলে অনুরাশি কত হবে? ইকুয়াল টু হচ্ছে 3। কি বোঝা গেল? বিপরীত না? কারণ আই এবং যোগ করে, যে আই আর যে যোগ করে কি আসে? বিজোড় আসে। বিজোড় আসলে সহগুণক আর অনুরাশি কি হয়? বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। সহগুণক হবে মাইনাস আর অনুরাশি হবে কি প্লাস। ব্যাপার না, ব্যাপারটা এরকম না। হুম হুম? কই যে ভুক্তি নিব, ওই যে A11 না, A11 যখন নিব সারিবাদ যাবে, কলাম বাদ যাবে, বাকি যেটা থাকবে সেটা। এই যে আমাদের 2 1 যেটা আছে, 2 1 কত 5, এই যে তো এখানে অনেকে মনে করে যে সহগুণক হয় কি মাইনাস আর অনুরাশি হয় কি প্লাস। ব্যাপারটা আসলে ভুল। কারণ আমাদের এই যে ভুক্তি যদি কোনটা মাইনাস হয় তাহলে তো হিসাব উল্টে যাবে, তাই না? তাহলে অনুরাশি তখন কত হবে? -3, আর এটা মাইনাসে হয়েছে +3 হবে। বিষয়টা হচ্ছে দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। কি হবে? বিপরীত চিহ্ন বিশিষ্ট। বাকি আছে কি বলেন? এ কি 2 2। তাহলে A22 যে ভুক্তি আছে এই ভুক্তির সহগুণক কত হবে? কোফ্যাক্টর -1 টু দ্য পাওয়ার 2 + 2। 2 আসবে, এটা +2। আর অনুরাশি 2 হবে। আই এবং যে যোগ করে কি আসছে? জোড় সংখ্যা আছে, কি আছে? জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে অনুরাশি এবং কি সহগুণকের মান কি হবে? সমান হবে। তারপর লিখবেন লেখার আগে এখন আগে একটা সমাধান করেন। 153 নাম্বার এমসিকিউ তে আসে, এমসিকিউ শিটে। নির্ণায়কের মান কত হবে? প্রথমে বলা আছে যে এখানে যে দেওয়া আছে 2 3 5 4, 2 3 তারপরে কি 5 4। এখন এই নির্ণায়কের মান কত বলেন? 8 -15 -7। প্রথমটা কি ঠিক আছে। 1,2 যে ভুক্তি আছে তার সহগুণক 5 -5। আর 2 1 যে অনুরাশি আছে তার অনুরাশি কত? 3। তার মানে ঠিক কোনটা? 1 আর 3 ঠিক। সবাই কি বুঝতে পারছি না পারি নাই? 153 পিছনে বুঝতে পারছেন? ঠিক আছে? এই যে পিছনে না বুঝলে বলি। হুম? কোনটা বুঝো নাই? নির্ণায়কের মানটা বুঝছো? তারপরে 1,2 তোমার ভুক্তির সহগুণক কত? 5। দেখো আসলে কি 5 হবে? 1,2 কে এই যে এটা। তো এটা সহগুণক কত হবে? এই যে এটা। যেহেতু সহগুণক বলছে তাহলে -1 এর পাওয়ার 1 + 2 আর কি সাথে 5, তাহলে কত হবে? -5 হবে। আর 3 নাম্বার যেটা আছে সেটা কি 2 1 তোমার ভুক্তির অনুরাশি। 2 1 হচ্ছে এটা, এটা অনুরাশি কত? 3। আর যদি বলতে সহগুণক মানে তখন -3 আসবে। বুঝতেছি এবার? আচ্ছা, এবার লিখে নেন এখানে।
শেষ লেখা। দেখো পাশে আশেপাশে আছে, দেখো। আগে চিৎকার করতে হবে, মুছার পরে চিৎকার করলে হবে? দেখো আশেপাশে, দেখো ওরা লিখছে। এবার তোমরা 88 নাম্বার এমসিকিউ তে আসো। শুধু 88। এইখানে দেখো যতগুলো আছে সবগুলাতেই সিম্বল গুলা কিন্তু নির্ণায়কের সাইন হবে। হ্যাঁ, তোমরা ম্যাট্রিক্স মনে করি না, সবগুলাই হচ্ছে হলো কি নির্ণায়ক। তার কারণ এই সহগুণক এবং অনুরাশি শুধুমাত্র নির্ণায়কের হয়, ম্যাট্রিক্সের হয় না। অনেকে ভুল করে কিন্তু, যেটা আগে বলছি। কেউ যদি বলে যে আমি, কোনো ছেলে এসে যদি বলে আমি পাস করছি হলো ময়মনসিংহ কেয়ার কলেজ থেকে পড়ছি, আপনারা মানবেন? ময়মনসিংহ কেয়ার কলেজ শুধু কি মেয়েরা পড়ে? ওই যে মানবেন? মানা যাবে না। আপনি গিয়ে যদি বলেন যে আমি হচ্ছে নর্ডেম কলেজে ভর্তি হবো, এবার ভর্তি করাবেন নর্ডেম কলেজে? তো এই যে এটা হচ্ছে শুধু ছেলেদের, বিজ্ঞান মেয়েদের। যদি বলে আইডিয়াল কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ বললে ওখানে ছেলে থাকতে পারে, আবার শুধু এখানে আইডিয়াল মতিঝিল আইডিয়ালে কি শুধু কি মেয়েদের, এখানে ছেলেরা পারবে না। তো এই যে সহগুণক আর হচ্ছে কি অনুরাশি কার বলেন তো? সহগুণক অনুরাশি শুধুমাত্র কার? নির্ণায়কের, শুধুমাত্র নির্ণায়কের সম্পত্তি, ম্যাট্রিক্সের বলা যাবে না। তো এখন দেখেন এমসিকিউ আমরা করি। এখানে বলা আছে 1,2, ভুক্তি 1,2 কে আছে? 2। তাহলে 3/3 যখন হবে তখন যে ভুক্তি হোক সেটা 2/2 অথবা 3/3 অথবা 4/4, 3/3 এর বেশি আপনাদের নাই। তো তার বরাবর সারি বাদ যাবে আর কলাম বাদ যাবে। তাহলে 1,2 তম ভুক্তির অনুরাশি, অনুরাশি হলে প্লাস মাইনাসের বিষয়টা আসবে না। তাহলে এই যে যাকে নিব তার বরাবর সারি বাদ কলাম বাদ, বাকি কি এখন কয়টা আছে? 4টা আছে। আগে যেমন একটা একটা করে ছিল ওটাই মান ছিল, এখন 4টা থাকলে ওই যে 4টা আছে এই 4টা নিয়ে নির্ণায়ক বের করতে হবে। এই 4টার এই যে নির্ণায়ক কত? 0, তারপর হচ্ছে কি 0, তারপরে কি হবে? -3। এটা হচ্ছে -3। আর যদি হচ্ছে 1,2 ভুক্তির যদি এখন আমাদের কি বলে সহগুণক কো ফ্যাক্টর বলে, তখন একটা ফ্যাক্টর কাজ করবে, সেটা হচ্ছে কি -1 এর ফ্যাক্টর, -1 টু দি পাওয়ার 1 + 2। তো এখন এই মানটা কত আসছিল? -3, সেটা এখন +3 হবে। বুঝতে পারছি না? পাই না? +3 কি আছে অপশনে? নাই। এটা ভুল আছে, কিছু কিছু এমসিকিউ ভুল আছে। যদি এটা 1,1 হইতো, এটা 1,1, যদি এটা সম্ভবত 1,1 হওয়ার কথা, সহগুণক 1,1, তার মানে এখানে সহগুণক অনুরাশি দুইটাই কি হবে?
সমান হবে -1 টু দ্য পাওয়ার 1 প্লাস 1। 1 1 যখন হবে দেখেন এটা বাদ যাবে, এটা আর এটা বাদ, তাই না? 1 1 এটা এটা পর আবার সারিবাদ কলাম বাদ, বাকি কি থাকে 1 -3 0 2। এবার কি হবে, এটা প্লাস, হ্যাঁ 2 হবে। এটা তাহলে কোশ্চেন কারেকশন করেন, এটা 1 1 হবে, 1 2 না হয়ে 1 1 1 হবে। ভুল করছি? তাই লিখতে ভুল করছি আপনাদের মতো? 1 0 -1 2 1 0 3 -2। তাহলে কি আগেরটা মিলতো? আগেরটা কি মিলতো? -2, তাহলে ঠিক আছে, তাহলে কারেকশন করার দরকার নেই। ঠিক আছে, এই যে এবার সবাই দেখো 89 নাম্বার করো, 89 করো, তারপরে হচ্ছে 91 করো। রাফা বলছে 2 হয়, বাকিদের মতামত কি? সবার 2 আসে? এরপর 97 নাম্বার, 97 করেন, 97। 97। নাইনটি সেভেনে ভুল আসে নাকি? টু থ্রি কত আসে? 2 আসে? আচ্ছা, এখানে একটা আনসার আছে, ঠিক আছে। এখন দেখো যে 95 যেটা আছে, 95 পারবা? অনুরাশি বলছেন 1 2। এই যোগ বিয়োগে ভুল করিও না, দেখো এখানে 1,2 হচ্ছে, ভুক্তি হচ্ছে কি 2, অনুরাশি, তাহলে প্লাস মাইনাস কি আসবে না, এই যে তাহলে 4x মাইনাস 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 -40 ইকুয়াল টু কি 8। 4x ইকুয়াল টু কত 48, x এর ভ্যালু +12 হবে, কত হবে +12। বুঝতে পারছি সবাই? যেটা বললাম ওনার সময় যে তম না বলে ডাইরেক্ট একটা ভুক্তি বলতে পারে, যেমন পরের পৃষ্ঠায় আছেন, পরের পৃষ্ঠায় এখানে
যেমন 101 নাম্বার দেখেন, নির্ণায়কটির -4 ভুক্তির অনুরাশি কত? তো এরকম যখন বলবে তখন ওই ভুক্তিটা একবারই থাকবে। -4 কয়বার আছে? একবার। কত নাম্বারে আছে এটা? 3 তাহলে ওই বরাবর সারি কলাম বাদ যাবে, বাদ যাওয়ার পরে কত হয়? ডাইরেক্ট করা যায় না? +6 আসে, সহগুণকও 6 আসবে, কারণ 2 2 যোগ করে ইয়ে আসে। 108 নাম্বার কি হবে? তোমাদের কত আসে? তো এটা কত ইয়ে না, 3 2 না? তাহলে যেটা আসার কথা -1 +1 হয়ে যাবে। হ্যাঁ, যদি এখানে নাই, এই যে আমি কিছু আছে কারেকশন করে দিব তোমাদের। এই শীটটা দিছি, আরেকটু মডিফাই করে দিব, মানে আরো সাজাই দিব টপিকগুলো, ঠিক আছে? এটা কারেকশন করে আবার দিব। আবার এই শীটটাই মানে সুন্দর করে সাজাই ভুল টুলগুলো কারেকশন করে দিব ইনশাআল্লাহ, পরের সপ্তাহে দিয়ে দিব, সমস্যা নেই। এখন হচ্ছে নির্ণায়কের যে মান বের করতে হয়, হ্যাঁ, 3/3, তো সেটা হচ্ছে হলো যে একটা নির্ণায়ক আমরা এখান থেকে করি। যেমন হচ্ছে যে 130 নাম্বার, এখানে হচ্ছে হলো 2 3 4, এরপরে হচ্ছে 4 6 8, এরপরে 3 1 2, এই যে এরকম। এখন এটা নির্ণায়কের মান যদি আমরা বের করতে চাই, আচ্ছা, যারা 3/3 টা দেখেন নাই তারা ভালো করে খেয়াল করেন। 3/3 নির্ণায়কের মান বের করার জন্য টোটাল কয় ভাবে বের করা যাবে? 6 ভাবে। কয় ভাবে? সারি আছে কয়টা? কলাম আছে কয়টা? 3টে। তো এখন আমাদের শুধু মান বের করা দরকার। 6 ভাবে মান কি আসে? একই আসে। এজন্য যে কোনো এক ভাবে করব। সেটা কি? যেমন প্রথম সারিটা নিব। প্রথম সারিতে কি আছে? 2 আছে, তারপরে কি আছে? 3 আছে, এরপরে হচ্ছে 4 আছে। এখন এখন হচ্ছে এই যে 2 যেটা আছে এটা কি হবে? 2 এর সাথে কি আসে? -1 টু দ্য পাওয়ার কি? 1 + 1, আর কি কি আসে বলেন? সারি আর কলাম বাদ গেলে 6 8, তারপরে কি 1 2, মাঝখানে প্লাস। এই যে আমি বলতেছি, আমি হ্যাঁ এটা এখন মেইন পার্টে চলে আসছে, আর আগে হচ্ছে তোমাদের বোঝানোর জন্য বলছি, এখন হচ্ছে হলো পিওর পার্ট আলোচনা করতেছি। দেখো ঘুরে ফিরে সেমই, দেখো খেয়াল করে ভালো করে। অর্থাৎ প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণক দিয়ে গুণ করে যোগ করতে হবে। প্রত্যেকটা ভুক্তিকে তার কি সহগুণক দিয়ে গুণ করে যোগ করতে হলে পুরো নির্ণায়কের মান পাওয়া যাবে শেষ। তাহলে এই যে 2 তার সাথে তার ইনটু তার সহগুণক মানে কি, যে -1টা আসবে, আর হচ্ছে সারি আর কলাম বাদ গেলে 2 বরাবর সারি কলাম বাদ গেলে কি থাকে? এই চারটা। খেয়াল করি। এবার 3 +3, 3 এর সাথে কত? -1 এর পাওয়ার কত আসবে? 1 + 2, কি কি আসবে? সারি আর কলাম বাদ গেলে 4 8 3 2, এরপর লাস্টে হচ্ছে 4, 4 এর সাথে কি আছে? -1 টু দি পাওয়ার 3, তারপরে 4 6 3 1। তো আপনাদের আগে যা শিখেছি তার সাথে মানের কোনো চেঞ্জ আসবে? কত বলছে কি? প্রথমটা প্লাস, পরেরটা কি মাইনাস, এর পরটা প্লাস। দেখেন এরপর মাঝখানেটা মাইনাস কেন হয়েছে? এই কারণে। এই যে এখানে কি আসবে? এটা মাইনাস চলে আসবে না? বাট এটা কি? এটা প্লাস, এটাও কি আসবে? প্লাস। বুঝতে পারছি? তাহলে একটা 3/3 নির্ণায়কের মান বের করা মানে কি? যে কোনো সারি অথবা যে কোনো কলামের কি নিব? একটা ভুক্তিগুলো নিব, নিয়ে প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণকের সাথে গুণ করে এরপরে সবগুলো আবার কি করতে হবে? যোগ করতে হবে। এটা +2 হবে, আর এটার সাথে আসবে কত? 12 মাইনাস হচ্ছে 8, এটা -3 হয়ে যাবে। 8 মাইনাস কি? 24, তারপর এটা
বাকিটা ক্যালকুলেশন। এখানে 12 থেকে 8 গেলে কত? 4, 4 ইন্টু 2 8, 8 থেকে 24 গেলে কত? 16, -16 3 16 কত? 48। আর এরপরে কত? 18 থেকে 4 গেলে কত? 14, 4 14 কত? 4 ইন্টু 14 কত আসে? 56, -56। তো এই দুইটা যোগ করে কত আসে? 56। তার মানে এটা জিরো আসে। কত আসে? জিরো। এখন এই 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 যেটা নির্ণায়কের মান কত আসছে? নির্ণায়কের মান শূন্য আসছে। হ্যাঁ, এখন যদি এটা ম্যাট্রিক্স হয়, আগে তো ম্যাট্রিক্স হইতে হবে। যদি ম্যাট্রিক্স হয় তাহলে কি এটাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন আসেন আপনারা 103 নাম্বার দেখেন আগে লেখা পড়ে। বলছে এটা বর্গ ম্যাট্রিক্স, মানবেন? বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? সারি আর কলাম সমান 130, 130, 130 বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে না? বর্গ ম্যাট্রিক্স। সারি আর কলাম সমান ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার 3 নম্বরে বলছে হলো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম হবে? প্রতিসম হচ্ছে কি, যে এটা যা হবে এটাও কি তাই হইতে হবে। এটা যা হবে ট্রান্সপোজ করলে সেম হওয়ার কথা। তো এখন চিনার জন্য টেকনিক শিখাইছিলাম, সেটা কি? এখান থেকে 1 নম্বরে যা হবে এটা সেম হইতে হবে। 2 নম্বরে যা এখানেও কি 2 নম্বরে তা সমান হইছে? হয় নাই, তাহলে প্রতিসম হবে না। এটা লেখার পরে 131 নাম্বার এর পরে যেটা আছে এটা করে। জি, এর পরেরটাই 131, 131। এটা আগে লিখে নেন, লেখার পরে। এটা লেখা হয়েছে? এটা আগে লেখেন। আমি তো তোকে জানাই দিছি, আমি তো নিজেও ভুলে গেছি। না, আমার দুর্নাম ওর কাছে করে, ওর দুর্নাম আমার কাছে করে। কি আছে? আমার দুর্নাম করে কি বলে? কি বলে? বেশি করো না। দুর্নাম করে। তো দেখো, শেষ লেখা। আমাদের বলে যে সুহাইলা অনেক ভালো, ওকে ইয়ে করলেও বলে না ব্যথা লাগে, তুমি খালি বলো ব্যথা লাগে। আমারটা লটকে দিয়ে আমাকে মানুষের সাথে গল্প করে আমার, কিন্তু আমার কিন্তু হাতে রক্ত পড়তেছে, একটা হাতে বেড়ে গেছে আমারটা। তোমরা কি বাংলায় কথা বলতেছো? আমি তো কিছু বুঝতেছি না, আমি তো চায়না ভাষা মনে হচ্ছে। তাহলে আপনি চীন দেশে যেতে পারবেন। না, আমি বুঝতেছি না তো। আমার মেয়ে ফোন ধরে দেখি যে সুরে পড়তেছে, আমি কি কিরিস ফোনের সুরে পাবে করতে, ফোন তো সুরে নাই। পরে দেখি কি ও কিবোর্ড উল্টাপাল্টা করে, এটা চায়না ফোন তো চায়না লেখা চলে আসছে আর কি। আচ্ছা, এলে বলে বাঁকা লেখা না, এখন লাগছে আরবি। ও তো দোয়া দূর পড়া শুরু করে দিচ্ছে। এই করো, পড়াটা করো।
হয়ে গেছে, পরেরটা এই দ্রুত করো, কথা বলিও না, কাজের সময় কাজ করো। নুবেরা করে ফেলছো? হুম, 3টে আসে। আমি -1 আর 0 গুণ করে -1 লিখতে যাচ্ছি খালি। জি আলহামদুলিল্লাহ। আপনি তাহলে একটা কাজ, অফিস সময় বসতে পারেন ভিতরে। এই হয়েছে আবার, বুঝে নাই কেউ আছে? আচ্ছা এখন দেখো, এবার আমরা করব হচ্ছে, প্রথমে করব ক্রেমারের নিয়ম, তারপরে করব ইনভার্স ম্যাট্রিক্স। আজকে এই দুইটা পার্ট থেকে পরীক্ষায় খুবই প্রশ্ন আসে, তোমরা বুঝতে পারতেছো। 45 না, সিকিউতে আসো 45 নাম্বার। এটাকে নির্ণায়ক পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করা, নির্ণায়ক পদ্ধতি। আচ্ছা, প্রথমে তোমাদের সহজ একটা দেখাই, এর নির্ণায়ক পদ্ধতিতে বলা হয়, এটাকে বলা হয় ক্রেমারের নিয়ম, ক্রেমারের রুল। তিনি কার নিয়ম বলেন? ক্রেমারস রুল, ক্রেমারের নিয়ম। আমরা একদম আপনাদের কোন ঢাকা বোর্ড, না ঢাকা বোর্ডেরটাই দেখাই, গরম গরম। এই যে হয়ে গেল, এই 30 নাম্বার দেখেন, 30 নাম্বার, 30 নাম্বার এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি 1 দেওয়া আছে। তারপরে কি আছে, এক্স প্লাস 2y প্লাস হচ্ছে জেড ইকুয়াল টু হচ্ছে 2। এরপরে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে 2z ইকুয়াল টু হচ্ছে 0। এখানে বেশিরভাগ ম্যাথ গুলো হচ্ছে 3/3, মানে চলক তিনটা, দুইটা চলক দিয়ে আসে কম, এখানে দুইটা চলক দিয়ে মাত্র দুইটা ম্যাথ আছে, এক্স ওয়াই, এক্স ওয়াই জেড তিনটা চলক থাকে। এখন এই তিনটে এই সমীকরণগুলো সমাধান করতে হবে, কি করতে হবে? সমাধান করতে হবে। দেখেন নরমালি যদি আপনি আপনার এই নির্ণায়ক পদ্ধতি বা ক্রেমারের নিয়ম না আসে, কিভাবে সমাধান করতেন বলেন তো, কি বলতে পারেন তো, কিভাবে করবেন? তারপরে ইয়ে কি করতেন বলেন? গুণ করে দিতেন। এটা সবসময় হবে না, হয়তো এই সমীকরণে হবে আর কি। এটা যদি সহগগুলো ভিন্ন ভিন্ন হয়, হ্যাঁ তোমার আইডিয়া ভালো যে এখানে হচ্ছে যে এটা থেকে বিয়োগ করলে জেড বের হবে, জেড এর মান তারপরে বসালে কি হবে, এই দুটোতে বসালে হচ্ছে হলো কি
আর এক্স আর ওয়াই থাকবে। নরমালি নিয়ম হচ্ছে হলো তা প্রথমে টার্গেট করা কি, যে কোনো একটা চলককে বাদ দেওয়া। আপনি বললেন কি যে এটা থেকে এটা বিয়োগ করলেন, বিয়োগ করলে কি আসবে, মানে এক্স ওয়াই যুক্ত সমীকরণ আসবে। আমি সার্বজনীন কথা বলতেছি আর কি, এখানে অনেক এই সমীকরণগুলোতে অনেক কিছুই বাদ যায়। বাট অন্যান্য যে সমীকরণগুলো আছে সেগুলো যদি দেখাই, আমি অন্য একটা দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন 28 নাম্বার যেটা আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, 6। এক্স মাইনাস 2y প্লাস হচ্ছে 2z ইকুয়াল টু 3। এরপরে হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কি 1, এরকম দেওয়া আছে দেখেন। এখন মোটামুটি সবগুলা ভিন্ন ভিন্ন আছে। এখন তো কোনো সমীকরণ থেকে কোনটা বাদ দিলে পুরোপুরি দুইটা চলক বাদ যায়, দেয় না। তো তখন নিয়মটা হচ্ছে এরকম, যেমন মনে করেন আপনি 1 নাম্বার আর 3 নাম্বার যোগ করেন, যোগ করলে কি হবে, 3x প্লাস 2y ইকুয়াল টু 7, এটা একটা সমীকরণ আসবে। এবার জেড টার্গেট হচ্ছে কি জেড বাদ দেওয়া। তাহলে 1 নাম্বার সমীকরণকে 2 দিয়ে কি করা, 2 দিয়ে গুণ করলাম, 2x প্লাস 2y প্লাস 2z। আর 2 নাম্বার সমীকরণ হচ্ছে যা আছে এটা থাকলো, এটা বিয়োগ করে দিব, কি করব, বিয়োগ। এটা কত আসবে, 2 দিয়ে গুণ করলে 12 আসবে, এটা 3 আসবে। আমি জাস্ট নরমাল প্রসিডিউর বলতেছি কিভাবে করতাম। তাহলে 2z বাদ যাবে, এখানে হবে কত বলেন, x, এটা কত হবে প্লাস কত হবে 4y ইকুয়াল টু কত আসবে 9 না। এখন এই দুইটা সমীকরণ কি সমাধান করতে পারবেন না, মানে এগুলো তো 9 10 এ করে আসছে। x এর মান এখানে এখানে করেন, তাহলে হচ্ছে y পাবেন, y থেকে আবার কি x পাবেন, তারপর x y যে কোনো একটা সমীকরণে বসালে z পাওয়া যাবে। এটা হচ্ছে নরমাল প্রসিডিউর, যেটা আমরা যদি 9 10 এর স্টুডেন্ট হতাম তাহলে এইভাবে সমাধান করতাম। তো এখন আপনাদের ক্রেমার হচ্ছে খুবই সহজ কাজ করে দিয়েছে দেখেন, নির্ণায়কের মান বের করাতে শিখছেন না। এখন সে হচ্ছে বলছে যে x এর মান হবে, x এর মান হচ্ছে হলো dx বাই d হবে, y এর মান কত হবে dy বাই d, তাহলে z এর মান কত হবে dz ডিভাইড বাই d। এখন এই হোয়াট ইজ ডি, হোয়াট ইজ dx dy, এগুলো তো লাগবে, লাগবে না, d, d কত হবে, d হচ্ছে x y z এদের সহগগুলো নিয়ে যে নির্ণায়ক হবে। বড় দিকে তাকান, এই ভাই কি করতেছ, ওদিকে খেয়াল করো, ও কি বলছে, হাসতেছে কেন তোমার দিকে তাকান, বলো, এই যে এইদিকে তাকাও, এক্স ওয়াই জেড, এক্স এর সহগ গুলা কত, মানে কলাম বরাবর, এই যে 1 1 1, ওয়াই সহগ কত 1 2 1, জেড এর সহগ কত 1 1, তারপরে কি 2। এখন মান বের করা যাবে না, এই যে প্রথমে এই যে 1 টা আসবে, 1 টা প্লাস 1 না মাইনাস 1, প্লাস 1, ওই মাইনাস দিয়ে বিস্তারিত দেখানোর দরকার নাই, ডাইরেক্ট লিখলে হবে। ইভেন আপনি সরাসরি করতে পারেন, 1 যখন আসবে সারি বাদ কলাম বাদ 4 মাইনাস কি 1, বুঝতে পারছি। এবার এই 1 টা প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস মাইনাস 1 এর সাথে কি কি আসবে, সারি বাদ যাবে কলাম বাদ যাবে, দেখেন বাকি এই চারটা, তাহলে 2 মাইনাস 1 ডাইরেক্ট করে ফেলবে। এরপরে পরটা আবার প্লাস 1, এটার জন্য কি আসবে সারি বাদ কলাম বাদ 1 মাইনাস 2, এটা কত 3, পরটা মাইনাস 1, তারপরটা আবার কি মাইনাস 1, কত আসে 1 আসে, ডি এর মান কত আসছে 1। এবার হচ্ছে দেখেন dx, dx কি করব, dx যদি বুঝেন তাহলে dy dz ও বুঝবেন। এখানে প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে ক্রেমারের নিয়ম করার জন্য সমীকরণগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এক্স ওয়াই জেড থাকবে বাম পাশে, ধ্রুবকটা অবশ্যই অবশ্যই ডান পাশে থাকতে হবে। যদি কোনো সময় ধ্রুবক যদি কি বামে থাকে, ওটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, ক্রেমারের নিয়ম। ডিএক্স কিভাবে বের করব, ডিএক্স হচ্ছে এক্স এর কলামটা বাদ যাবে, বাকিগুলো সেম থাকবে। বাকি কি এই যে দেখেন ওয়াই কলাম, ওয়াই 1 2 1, ঠিক আছে, জেড কত 1 1 2, এটাও কি ঠিক আছে। তাহলে কি এক্স এর কলাম, এই এক্স এর কলাম বাদ যে ওখানে ধ্রুবক গুলো আসে 1 2 0 1 2 0, মান বের করে আপনারা বের করুন, আমি শুধু প্রসেস দেখাই দিচ্ছি। এবার আপনারা বলেন তাহলে ডি ওয়াই কত হবে, না এটা না, মানে আমার তো মেইন নির্ণয় একটা দিতে হবে, মানে এখন হচ্ছে ওয়াই, তার মানে এক্স এটা ঠিক থাকবে 1 1 1, জেড যেটা আছে এটাও কি থাকবে ঠিক থাকবে, ওই ডি ওয়াই ওয়াই কলামটাতে কি আসবে ধ্রুবক গুলো আসবে 1 2 0, বুঝতেছি সবাই। এবার হচ্ছে সর্বশেষ হচ্ছে ডিজেড, এখন আপনারা বলেন ডিজেড তাহলে কত হবে 1 1 1 1 2 1 1 0। এবার লেখার লেখার পরে মানগুলা বের করেন, বসুন ওই যে ইয়ে আছে যেরকম মাছ ভিতরে, তারপরে এই মানগুলো বসায় দিলেই সমাধান হয়ে যাবে।
কি কার ভালো লাগে না? পড়াশোনা করার কি দরকার? এইটাই তো বলতেছি। ওই তোমার মাও আছে এই জন্য বললাম আর কি। না, না, অনলাইনে রান্না বান্না তারপরে পোশাক বিক্রি অনেক কাজ আছে আর কি। পড়াশোনা ভালো ব্যবসা করে। করা আমার যোগ্যতা নাই, তাই পড়াশোনাটাই বেশি করেছি। আচ্ছা। ডিএক্স এর কারো মান আসছে?